আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। সর্বপ্রথম সাহাবায়ে কেরাম বলে, হুজুর কিছু বলেন। আল্লাহ নবী বলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ হাবিব মদিনা শরীফ এসে প্রথম বললেন, তোমরা মানুষকে বেশি করে সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। শুদ্ধ করে জোরে সালাম দেব তো ইনশাআল্লাহ। এটাই বড় নসিহত। নামাজ, রোজা, হজ, যাকাত সব হুকুম আহকাম নাজিল হয়েছে জমিনে, আর সালামের হুকুম আল্লাহ পাক দিয়েছে আরশে আজিমে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে বানানোর পর তাফসীর পড়বেন, সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আদম আলাইহিস সালাম বলে, আমাকে সব ফেরেশতা শুভেচ্ছা স্বাগতম জানাবে, আমি কি বলবো? আল্লাহ পাক বলে, ফাসাল্লিমহা, তুমি প্রথম তাদেরকে একটা সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। আমার গলা কণ্ঠস্বর বসা, এরপরেও মালামতে এসে বলল যেন আপনি আসেন, তো আমি আসলাম। হয়তো যেভাবে বাংলাদেশে সুর দিয়ে ওয়াজ করে ওইভাবে বলা সম্ভব হবে না। তবে কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন মানুষকে কিভাবে ওয়াজ করব, কোরআনকে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, তুমি মানুষকে কোরআন দিয়ে বয়ান করো। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম না কোরআন শরীফ না কোরআন মাজিদ, কোনটা বলেন তো? কোরআন শরীফ। ওই যে বলছে কোরআন শরীফ আর কোনদিন বলবেন না আজকেই শেষ। কেন? কোরআনে কারীমের নাম কে রেখেছে? জোরে বলেন। শুধুমাত্র কে? কোরআনকে জিজ্ঞেস করেন, ভাই কোরআন আপনার কি নাম? কোরআন কি উত্তর দেয় শুনেন। পৃষ্ঠা নম্বর 16, পারা নম্বর 27, সূরার নাম আল ওয়াকিয়া। ইন্নাহু লাকুরআনুন কারীম। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলল, আমার নাম কোরআনে কারীম। পুরা কোরআনে কোথাও শরীফ নাই। কোরআনকে জিজ্ঞেস করেন, ভাই আপনার তো অনেক নাম, আর একটা নাম বলেন তো দেখি। আপনারা পড়েন ইয়াসিন, এরপর ওয়াল কুরআনিল হাকিম। কোরআন বলে আমার নাম কোরআনে হাকিম, ঠিক কিনা বলেন? কোরআনকে জিজ্ঞেস করেন, ভাই আপনার তো অনেক নাম আছে, আর একটা বলেন। কোরআন বলবে, পড়েন, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআনকে জিজ্ঞেস করেন যে কোরআন তুমি হেদায়েত কার জন্য? কোরআন উত্তর দিবে, পৃষ্ঠা নম্বর 7, পারা নম্বর 2, সূরার নাম আল বাকরা। কোরআন বলবে হুদাল লিন্নাস। বলেন সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এরপর হুদাল লিন্নাস। আমি আল্লাহ কোরআন বলছি সমস্ত জগতের মানুষের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ পাক নাজিল করেছে, কিন্তু সরাসরি উপকৃত পাবে কারা? কোরআনকে জিজ্ঞেস করেন। সারা দুনিয়ার মানুষ সরাসরি পাবে? কোরআন বলে, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। বলেন সুবহানাল্লাহ। আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। সবাই ডাইরেক্ট উপকার পাবে না, যাদের একটা দিল আছে, অন্তর, হার্ট এবং শ্রবণ মনোযোগ, অ্যাটেনশন বসবে, আল্লাহ তাদেরকে উপকৃত করবে। বলেন সুবহানাল্লাহ।
বিশ্বজনীন কোরআন, শুধু চৌয়ারা এলাকার না, সারা দুনিয়ার জন্য কোরআন। ঠিক কিনা বলেন? আল্লাহর গুণ যেটা, কোরআনের গুণ সেটা, নবীর গুণ সেটা। হুজুর কই পাইছেন? আল্লাহ শিখাইছে। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মাওলা শুধু মুসলমানের মাওলা? বলেন সারা দুনিয়াবাসীর মাওলা। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাহলে তো কোরআন বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। ঠিক কিনা বলেন? না, আমি সবার মাওলা। বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধু মুসলমানের? পৃষ্ঠা নম্বর 10, পারা নম্বর 17, সূরার নাম আম্বিয়া। ওমা আরসালনাকা, পড়েন, ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল। কোরআনকে জিজ্ঞেস করেন তুমি, কোরআন বলবে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে আমি রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন, আমি হয়েছি যিকরুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। জন্য কোরআনে কারীম মানুষের উপকার করবে, তবে নিয়ত লাগবে। কোরআন বলছে পৃষ্ঠা নম্বর 3, পারা নম্বর 15, সূরার নাম বনী ইসরাঈল। ওমান আরাদাল আখিরাহ, আমরা সবাই জান্নাত চাই না? কারা কারা চান হাত দেখান। মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে সরদারে দো জাহানের সুপারিশ নসিব করো। আমরা হিসাব নিকাশ দিয়ে জান্নাতে যাইতে পারবো না, বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস নসিব করো। বলেন আমিন। এটাই দোয়া। কোরআন বলে ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা, আমি সহজ হিসাব নিব। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব মানে কি? আমরা তো সহজ হিসাব দিতে পারবো না, কঠিনও পারবো না। আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরে বলে আয়েশা, আল্লাহর সহজ হিসাব মানি তোমাদেরকে এক জায়গায় করে আল্লাহ পাক বলবে বান্দা জলদি করে জান্নাতে চলে যা। বলে সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান হুসিবা ফাকাদ উযিবা, তাফসীরে লেখে বুখারী শরীফে কিতাবুত তাফসীর, হিসাব নিব বললেই ধরা খাবে। এই তোমার হিসাব দাও, ধরা। বাইজিদ বুস্তামির ঘটনা লিখছে, বলে কি ইবাদত করছো? আমার বড় ইবাদত হচ্ছে আমি লা উশরিকু বিল্লাহি শাইআ, আমার জীবনে আমি শিরিক করি নাই, একটা শিরিক নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আতাযকুরু লাইলাতাল লাবান, তোমার মনে আছে? ভিডিও মেমোরি কার্ড পুরা সামনে। বাইজিদ বুস্তামি রাত্রে ঠান্ডার দুধ খেয়েছিল, সকালে পেটের ব্যথায় জান শেষ। ওনার মুখ দিয়ে বের হয়ে গেছে যে হা, রাত্রে ঠান্ডা দুধ খাওয়ার কারণে এমন হয়েছে। আমরা বলি না দুধের কি ক্ষমতা আছে? ক্ষমতা কার? দুধ তো পারবে না। আল্লাহ পাক বলে এই যে তুমি যে বলছিলা বুজুর্গ সাহেব, এটা কি শিরিক মুক্ত না শিরিক যুক্ত? তুমি বলো দুধের কারণে হয়েছে। তুমি এই কথা বলতা, আল্লাহর হুকুম ছিল পেটে ব্যথা, রাত্রে দুধ খাওয়াটা আমার উচিত হয়নি, সেটা বলো, কোন শিরিক হবে না। তখন বাইজিদ বুস্তামি সেজদা, মাওলা তোমার দয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন নেক নজর কোন সময় আপনার দিকে তাকাবে এটা কে জানে? বিশ্বে হাফি মানাকিবুল উলামা ওয়াল আউলিয়া পড়েন। বিশ্বে হাফি 35 বছর মদ খায়,
জুয়া খেলে, নফসের গোলামি করে। উনি মদ খেয়ে বাড়িতে যাচ্ছে, যাওয়ার সময় পায়ের নিচে কি যেন পড়ার অবস্থা, এইটা কি দেখি, উঠাইছে একটা কাগজ, ফাওয়াজাদা ওয়ারাকাতান মাকতুবাতান ফিহা লা ইলাহা ইল্লাল্লাহ। কাগজটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহ। ওই মদ খাওয়া অবস্থায় এটা ধরে, আরে কত মানুষ এটাকে পাড়াইছে রে আল্লাহ। সে কিন্তু মদ খেয়েছে, হুশ হয়েছে, এই কাগজটা ধরছে, চুমা দিচ্ছে, কপালে লাগাইছে। আরে এটা তো আল্লাহ না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই সময় বিশ্বে হাফির দিকে তাকায় রয়েছে, বলেন সুবহানাল্লাহ। সব সময় তাকায়, রহমতের নজরে তাকায় রয়েছে, যেরকম সুবহানাল্লাহ। বাস এটা পকেটে, বাম পকেটে ঘুম। সকালবেলা দেখে 10 থেকে 12 জন বড় বড় আল্লাহর ওলি বিশ্বে হাফির বাড়িতে, যেরকম সব রাত্রে স্বপ্নে দেখছে, বাশির বিশরা হাফি, যাও আন্নাল্লাহ কদ গফারা লাক, তোমরা যে একটা সুখবর দাও, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। কোরআন বলে ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু মান ইয়াশা। আমার ইচ্ছা, আমি চাইলে সারা দুনিয়ার সবাইকে আল্লাহ মুসলমান বানাইতে পারে না? বুশ, ব্লেয়ার, অং সান সুকি ফেরাউনের চেয়ে বড় জালেম, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে 1 সেকেন্ডে কান ধরে মুসলমান বানাইতে পারে, ঠিক কিনা বলেন? কোরআন বলে, আমি বলি না। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। পৃষ্ঠা নম্বর 19, পারা নম্বর 11, সূরার নাম ইউনুস, বলেন সুবহানাল্লাহ। আমি যদি চাই পুরা দুনিয়ার মানুষকে একযোগে মুসলমান বানাইতে পারি, কিন্তু না, এটা আমার ইচ্ছা, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে সবাই আসতে পারে না, দোকানদার ভাইয়েরা অনেকে ঘুরে মাহফিলে আশেপাশে ঢুকতে পারে না। কেন? আল্লাহ পাক কোরআনে বলছে, পৃষ্ঠা নম্বর 23, পারা নম্বর 29, সূরার নাম আদ-দাহর, ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি। আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে আমার রহমতের সীমানায় প্রবেশ করাই, বলেন সুবহানাল্লাহ। এই যে একটা ছেলে, ছোট্ট, এই যে ছোট ছোট বাচ্চা, তাই কোন ক্লাসে পড়ো? 3। যে ক্লাস 3 ছেলে বসে রয়েছে। আচ্ছা আপনারা বলেন, ওর কি কোনো গুনাহ আছে? কোন ক্লাসে? 5। আচ্ছা ওর কি কোনো গুনাহ আছে? 10 বছর বয়স। এরা মাহফিল আসার সুযোগ পেয়েছে, কে আনছে? যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার মুরব্বী, আমি আসার সময় দেখি ইচ্ছা মতো বিড়ি টানতেছে, মাহফিল চলে, সম্মান নাই। বিড়ি খাওয়া এটা কি খুব ভালো? ভালো লক্ষণ? পিসাব চর্ম নাই। আমার নানা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তুমি নানা জনকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। পিসাব চর্ম নাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আপনি তাকেও জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আল্লাহ আমাদের সকলের পীর সাহেব কুতবে আলম আল্লামা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, মৌলা আপনি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, বলেন। আচ্ছা পীর সাহেব নানপুর সাহেবকে আপনারা দেখছেন না? এত সুন্দর মানুষ কি দেখছেন বলুন? সৌদি আরবে আমি দেখছি জারোয়ালে, তারপরে আজিজিয়া হুজুর সাথে ছিলাম, আরবিয়ানরা পর্যন্ত বলে মা আজমালা মা আহসানা সূরা, কি সুন্দর চেহারা বাংলাদেশের, যেরকম আখলাক দাঁড়ায় থাকে, সবার জন্য হুজুর দাঁড়ায় আছে। আমাদের মতো না খান্দা বলা, সালাম দিলে হুজুর দাঁড়ায় যেত, হুজুর না 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 না, এটা হচ্ছে আখলাক। আল্লাহ পাক নবী নামাজ বেশি পড়বেন না,
আল্লাহ পাক বলে এত নামাজ পড়বেন না, রাখেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনি কেন এত নামাজ পড়েন, কম পড়েন। কোরআন বলে এত যাকাত দিবেন না, টাকা পয়সা সব দান করবেন না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, 15 নম্বর পারা। এত দান করেন কেন, কম করেন। আল্লাহ নবী কোরআন শরীফ পড়ে আল্লাহ ধমক দেয় এত পড়বেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা, এত পড়েন কেন। কম পড়লেও আমি আল্লাহ আপনার অন্তরে জমায়ে দিব, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আখলাক, চরিত্র, ক্যারেক্টার আল্লাহ পাক বলে না, এটা আপনি যত দেখাইতে পারেন তত আমি খুশি, বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন বলে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে উন্নত চরিত্র, বেস্ট ক্যারেক্টার সারা দুনিয়ার যদি থাকে, খোদার কসম সরদারে দো জাহান সারা আর কারো নাই, যেরকম সুবহানাল্লাহ। কে পারবে এই কথা বলতে? জাররিবু ইদাবা আন জুফুনি হিজনি কুল্লামা ইয়াসদুরু আন্নি লাইলাতাও ওয়া নাহারা। কথা বলতে কষ্ট, নালে দলিল প্রমাণ দিয়ে আপনাদেরকে বুঝানোর আপ্রাণ চেষ্টা করতাম যে সরদারে দু জাহান আল্লাহ নবী বলে, হে আমার স্ত্রীরা, বলে হুজুর কি, রাত্রেবেলা আমার কাছ থেকে যেই আখলাক চরিত্র পাও প্রকাশ্যে সূর্যের আলোতে, তোমরা সবাইকে বলে দিতে পারো, যেরকম সুবহানাল্লাহ। এই কথা দুনিয়ার কে বলতে পারবে? একমাত্র নবী সরদার দো জাহান, যেরকম সুবহানাল্লাহ। আমার দোষ সব দুনিয়ার কেউ না জানলো, আমার স্ত্রী জানে, ঠিক কিনা বলেন? যদি বলে এই করো, ইস্তেগফার করো, তওবা করো, সে আগে বলবে যে তুমি কত বড় আল্লাহর ওলি, আমি জানি সব খবর, ঠিক কিনা কোন? আর আমার নবী বলে যাও সব বলে দাও। মা খাদিজা ইন্তেকাল করবে, শুয়ে আছে, আল্লাহ নবী কানে কানে বলে, খাদিজা সাল্লিমি আলা দাররাতিকি ফিল জান্নাহ, তুমি জান্নাতের মধ্যে তোমার একজন সতীন পাবা, তাকে আমার সালাম দিও, যেরকম সুবহানাল্লাহ। খাদিজা মৃত্যুর সময় চোখ খুলছে, খুশ আছে। ওয়াইনা হাজিদু দাররাতি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিয়ে করেছেন একটা, আর কোনো বিয়ে করেন নাই, দুই বিয়ে না হইলে সতীন হয় কিভাবে? আমি জান্নাতের মধ্যে সতীন কোথায় পাবো? মোবাইল বন্ধ করো, এমনিতেই গলা ভাঙ্গা, আবার তুমি মোবাইল চালাও। বলে মাওলা আমি সতীন কই পাবো? আল্লাহ নবী বলে, খাদিজা তুমি জানো 2000 বছর আগে এক মহিলা আল্লাহর জন্য কোরবানি করেছে, যেরকম সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। এই জমিন কার গোলাম? শাহাদাত আঙ্গুল দেখান কার? আল্লাহ। সবাই দেখান কার? আল্লাহ। সবাই চাচা দেখান, দেখেন কার? আল্লাহ। আল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহ। মাটি কার গোলাম? আল্লাহ। বাতাস কার গোলাম? আল্লাহ। সারা দুনিয়ায় গোলামি চলবে কার? আল্লাহ। শুধুমাত্র কার? আল্লাহ। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লামা আহমদ শফি যেখানে, হাটহাজারী মাদ্রাসা যেখানে, পীর সাহেব রানপুর যেখানে, আল্লামা আহমদ আশরাফ আলী সাহেব যেখানে, বাবা হুজুর যেখানে, মাজার পূজা যেখানে, গান বাদ্য যেখানে, দোল বাদ্য যেখানে, দুনিয়ার মুসলিম আল্লাহ কবুল করুক। তোমরা যে বললা গান বাদ্য যেখানে আমরা নাই সেখানে, এই কথাটা কি সত্য? ঠিক তো? তোমাদের অনেকের মোবাইলে মেমোরি কার্ড আছে, সেখানে যে অনেক গান বাদ্য সিনেমা বাস্তব আছে, তো তুমি যে কইলা আমরা নাই সেখানে, তোমার বুকের মধ্যে
মোবাইলে আবার কয় যে আমি কিন্তু তোর বুকের মধ্যে আছি, ঠিক কিনা বল? দুই কথা হয়ে গেল না? মুখে বললাম একটা, বুকের মধ্যে আর একটা। আল্লাহর হস্তে সবকিছু ডিলিট করে দিবে তো ইনশাল্লাহ। কার খুশির জন্য করবো তো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। হেদায়েতের মালিককে একমাত্র কে? আল্লাহ। যে আপনাদেরকে শীত, সবাই তো আরামে বসে রয়েছে, আমি বলছি আঙ্গুল দিয়া হাতটা দেখান। উদ্দেশ্য হইল এই আঙ্গুলটা কিয়ামতের দিন সাক্ষী দেওয়া। যেরকম এই আঙ্গুলটা সাক্ষী দিবে। মালামতের শেখ, এই জায়গার নাম কি? পাঠানপুর। পাঠানপুরের কোট, পাঠানকোটের এই জমিন কিয়ামতের দিন সাক্ষী দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কসম বানায় বলি নাই, এই কোরআন বলে। যেরকম সুবহানাল্লাহ। তাফসীর পড়েন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বুখারী শরীফ পড়ো। কোরআন বলে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামা ফাঁস হয়ে যাবে। আল্লাহর নবী বলে আতাদরুন মা আখবারুহা, তোমরা কি জানো জমিন কি বলবে? বলে না। আল্লাহর নবী বলে আন তাশহাদাল আরদু বিমা উমিলাত আলা যাহরিহা। এই জমিন বলবে মাওলা, পাঠানকোটের কিছু মানুষ এই জমিনে বসেছিল, যাদের ঘরে খাট ছিল, পালং ছিল, যাদের ঘরে সোফা ছিল, সব কিছুকে রেখে নাড়া খ্যার কুটা মাটির মধ্যে বসছে শুধু তোমার মহাব্বতে। আল্লাহ পাক বলবে জমিন তুই কি বলতে চাস পরিষ্কার করে বল। জমিন বলবে আমি বলতে চাই এই মানুষগুলাকে কখনো জাহান্নামে দিবে না। যেরকম এই যে বুড়া মানুষ, এই যে দেখেন চেহারা, আল্লাহর ওলি, এই যে কি নাম চাচা? আবুল হাশেম সাহেব, কি সুন্দর চেহারা। কাব ইবনে আজুরা, 90 বছর বয়স, তুর করে করে নবীর কাছে আসছে। আল্লাহ নবী কয়ে কিও এই বয়সে তুমি আমার কাছে? কাব ইবনে আজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইন্নী লা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে আসছি আপনি, আমি 90 বছরের সাহাবী, আমি বলতে আসছি আপনি আমার জানের জান। যেরকম তোমাদের কাছে, তুমি ক্লাস 4-এ পড়ো না, 5-এ, নাম কি? রেদওয়ান। ওর সাহস আছে, এত সাহস কেউ দেখি নাই। ও ডাইরেক্ট আমার কাছে যে বলে হুজুর অনেক বক্তা তো নাম জানি, কিন্তু আপনার নামটা কি জলদি করে বলে। আমাকে মাশাআল্লাহ বুদ্ধি আছে, ঠিক কিনা বলেন? সভাপতি সাহেবের নাকি আমার ডাইরেক্ট জিজ্ঞেস করতেছে যে আপনি অনেক বক্তা, আমি কিছু তুমি বলো তো আমার নাম কি? পোস্টারে তো অনেক নাম, কিন্তু আপনার নামটা কি জানতে চাই। আমি দেখলাম ওর সাহস আছে, ঠিক কিনা বলেন? রেদওয়ানকে এই যে দোয়া চাইছে, ওর আব্বাকে যেন আল্লাহ কবুল করে, বলে না আমি। রেদওয়ান নাম সুন্দর, বাবার নাম কি? শহীদ, এটাও সুন্দর। দাদার নাম কি? আবু তাহের, কত সুন্দর নাম। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, কোরআন বলে। রেদওয়ান জান্নাতের নাম, রেদওয়ান মানুষের নাম। আর নাম কি কয়? চক্কু মিয়া, নাট বল্টু, বুলেট, নাম কি কয়? বুলেট। এটা একটা শয়তানি নাম, ঠিক কিনা বল? নাম রাখতে আলেম ওলামাদের কাছে যাও, তাহলে তোমার বরকত হবে। একজনে বলে আমার মেয়ের নাম রাখেন, তো হুজুর বলে আগের নাম কি? এর আর এক বোন আছে, এটার নাম বেবি। হুজুরকে এটার নাম রাখো ট্যাক্সি, এর পরেরটার নাম ঠেলা। তুমি যখন রোডকে এত ভালোবাসো, এই এরপরে রাখবা নসিমন করিমন বটবডি, ঠিক কিনা? কোন হুজুর আর কি বলবে? তুমি ভালো নাম নিয়ে আসো, বলতা যে আমি রাখছি ফাতিমা, আমি রাখছি আয়েশা, আমি রাখছি জুবাইদা, আমি রাখছি উম্মে সালামা, সুন্দর আফরান, বুশরা, সুন্দর নাম। না, আয়েশা বলে ওর বোনের নাম বেবি, হুজুরও চালাক, এইটার নাম ট্যাক্সি। ঠিকই আছে, ঠিক কিনা বলেন?
মাঝে মধ্যে উত্তর দিতে হয়। তো বলছিলাম আল্লাহর হাবিব মুরব্বী, এই যে আচ্ছা 90 বছরের কেউ এখানে আছেন? বয়স কার? 110। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি নেক হায়াত দান করো। 90 বছরের, মাশাআল্লাহ। আমার নানা তো এলাকায় আসতো না, সবার ওই যে কোক্কা বিড়ি সব ফালাই দিত নানা বয়ান করলে, পায়ের তলে ডলে শেষ করত। আমার নানা ওই 55 বছর আগে ওই বালুর মাঠে একজনে বললো আর কি, সেখানে ওয়াজ করছে, সামনে মুরব্বী বসা, তোমরা চরমনে যাবা। মুরব্বী কয় হুজুর কেমনে যাব? নানাজান বলে স্টম্বারে যাবা। স্টিমার বলতে পারতো না, স্টিমারে স্টম্বার বলতো, স্টম্বারে যাবে। মুরব্বী কয় স্টম্বার কে দেয় চিনি না। নানা কয় চিনা লাগবে না, তুমি সদরঘাট যাবা, দেখবা নিচ দিয়ে পানি পড়ে, উপর দিয়ে ধোঁয়া উড়ে। বাস ওই মুরব্বী ঘাটটি উস্কার লইয়া একদিন রাত 3টা বাজে সদরঘাট গেছে, যাই দেখে এক ব্যাগ করে পেশাব করে, তো নিচ দিয়ে পানি পড়ে না। আবার বিড়ি একটা লইয়া উপরে দিয়ে ধোঁয়া উড়ে। ওই লোকটা পিসাবের কথা বারবার মনে পড়ে যে আমার হুজুর বলছে নিচে পানি উপরে ধোঁয়া। আমার হুজুর তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। ফাল দিয়ে ওর গায়ের উপরটা বসছে, এক বেড়া তো বেউস মনে করছে রাত্রেবেলা ভূত গায়ের উপরে আসছে। কয় ভাই কি? কোনো কথা বলবি না, বিশ্বাস চরমাই আলামত 2টা। কি আলামত? বলছে নিচে পানি উপরে ধোয়া। আমি এখন তোরে দেখছি, তোর নিচে পানি পড়ছে, উপরে ধোয়া উঠছে। বেটা বেউস, কি করবো? এখন চরমাই লয়ে যা। ওই বেটা তো বেউস, পরে কেউ জন্ম চাই এই জীবনে কোনদিন পানি আর ধোয়া দেখবে না। আমারও চরমনে লয়েছে। হেদায়েতের মালিক কে? যারা বলেন কে? কাব ইবনে হুজরা। আল্লাহর হাবিব বলে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি। আচ্ছা 1 কিলোমিটার দূর থেকে এই মাহফিলে আসছেন এমন কেউ আছে? দেখি, মাশাআল্লাহ, কত দূর দেখছেন? আদামান। আল্লাহ হাবিব বলেন মা মারারতা বিহাজাতিন ওয়ালা মাদারি ওয়ালা ওয়াবার। তুমি আসার সময় ছনের ঘর, টিনের ঘর, ইটের ঘর, গাছপালা, তরুলতা যা কিছু রাস্তায় পড়ছে, আমি নবী বলছি যেহেতু তুমি নেক নিয়ত করে আসছে, ইল্লা ওয়াকাদ তাস্তাগফিরু লাকা, সব জিনিস তোমার জন্য আল্লাহর কাছে মাপ চাইতেছে। বলেন সুবহানাল্লাহ। এই সুখবরটা পাঠানকোটের মাহফিলে যারা আসছেন সবাই পাইলাম কি পাইলাম না? পাইলাম কিনা বলেন? নবীর উসিলায়। কার উসিলায়? আরে ভাই, আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল, এত বরকত, এত দোয়া। আল্লাহ নবী খান্দকের যুদ্ধে, কোন যুদ্ধ? খান্দকের যুদ্ধে সবাই মাটি কাটে, সবাই মাটি কাটতেছে, গর্ত করতেছে। আমাদের মতো হেই ওরে হেই ও বলে না, টান দেয়, এই ওরে, কত খারাপ খারাপ কথা বলে, আবার বলে হেই ওরে হেই ও। বুখারী শরীফে আছে একজন সাহাবী এসব বলে নাই, মাটি গাছ পাথর উঠায় আর বলে নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা। সবাই বলে মুহাম্মাদা, যেরকম সুবহানাল্লাহ। আলাল জিহাদি মা বাকিনা আবাদা, সবাই বলে আবাদা মুহাম্মাদা, যেরকম সুবহানাল্লাহ। বুখারী শরীফ। আনা নবিয়্যু ওয়ালা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, নবীর স্লোগান। তো আল্লাহ নবী পেটে ক্ষুধা লাগছে। আল্লাহ নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? মাটির তৈরি। কারা কারা বলেন? হাতটা দেখান তো দেখি। মাশাআল্লাহ, আপনারা সবাই পাক্কা ইমানদার। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন বলে মা কুনতু
ইল্লা বাশারার রাসূলা, যেরকম সুবহান। যারা বলে আল্লাহ নবী নূরের তৈরি, খোদার কসম ওরা আল্লাহ নবীকে বেইজ্জতি করতেছে, ঠিক কিনা বলেন? বলেন হুজুর কেমনে? দলিল দেন, ব্রেনে ঢুকান। আদম আলাইহিস সালাম মাটির তৈরি না নূরের তৈরি? সব ফেরেশতারা নূরের তৈরি না মাটির তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আদম আলাইহিস সালাম মাটির তৈরি। আল্লাহ পাক বলে যান, সব ফেরেশতারা রেডি, মালা আমাকে কি করবে? আমি মাটির তৈরিকে সব নূরের তৈরিওয়ালা, নূরওয়ালারা মাটিওয়ালাকে আজকে সেজদা করবে। মাটিওয়ালার সেজদা ভালো, সম্মান ভালো নাকি নূরওয়ালার ভালো? মাটিওয়ালার। কেন? আদম কি সেজদা দিচ্ছে নাকি ফেরেশতারা দিচ্ছে? তাহলে বোঝা গেল মাটির দাম নূরের চেয়ে বেশি। যেরকম সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে? বিজ্ঞান পড়ো না তো? ইলেকট্রন, প্রোটন, যারা বিজ্ঞান বুঝে, পাওয়ার। কোন একটা মাটি যদি ফোর্সে মারো, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে মারতে পারো, সেটা নূরের চেয়ে বেশি গতি হয়। যেরকম সুবহানাল্লাহ। আমাকে যদি কোন মেশিন দিয়ে সামনে মারেন 3 লক্ষ গুণ প্রতি সেকেন্ডে পাওয়ার, আমি আর ফিরে আসবো না। আমার এত বেশি, আলোর চেয়ে বেশি গতি হয়ে যাবে। মাটির মধ্যে আলোর গুণও আছে, মাটির গুণও আছে, আর যারা নূর শুধু একটা গুণ আছে। এই জন্য ডাবল গুণওয়ালার দাম বেশি নাকি সিঙ্গেল গুণওয়ালার দাম বেশি? এই জন্য মাটির ডাবল গুণ। যেরকম সুবহানাল্লাহ। বেটা পড়ালেখা না কইরা ওয়াজ করতে আসছে, বলে নূরের তৈরি, বলে নাউজুবিল্লাহ। 67 নম্বর আয়াত সূরা সাদ, আল্লাহ পাক বলে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ পাক বলে আমার ইচ্ছা, আমার সিদ্ধান্ত, আমার ডিসিশন কি? বলে প্রত্যেকটা মানুষকে আমি মাটি দিয়ে তৈরি করবো। যেরকম সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। আল্লাহ নবীর পেটে ক্ষুধা লাগতো? বলেন লাগতো না? নবী যদি নূরের তৈরি হইতো, সবাই বলতো 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমরা বলতাম আপনি নূরের তৈরি, আপনি 10 ওয়াক্ত পড়েন, আমরা সপ্তাহে 1 ওয়াক্তের বেশি পারবো না, ঠিক কিনা? এখন কেন? আপনি হলে নূরের, খাইবেন না? আপনি নূরের তৈরি, আপনার খাওয়ার দরকার নাই। আমরা মাটি, আমরা হালাল হারাম মানব না। যেহেতু আল্লাহ নবী মাটির মানুষ, আল্লাহ নবী বলে আমি যদি প্রতি রাত্রে 4.5 ঘন্টা নামাজে দাঁড়িয়ে মাওলার সাথে কথা বলি, আমি মাটির মানুষ, তাহলে তোমরা কেন পারবে না? যেরকম সুবহানাল্লাহ। ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, পৃষ্ঠা নম্বর 19, পারা নম্বর 19, সূরার নাম ফুরকান। যেরকম সুবহানাল্লাহ। মা লিহাদ রাসূল, কেমন নবী? বাজারে যায়, ভাত খায়। আমার নবীর পেটে ক্ষুধা। জাবের ইবনে আব্দুল্লাহর বাড়িতে আসলো, বাড়িতে নক করছে। নক করে জাবের আব্দুল্লাহর বলে, জাবের খান্দকের যুদ্ধ চলে, সবাই মাটি কাটে, আমরা তোমার ঘরে আসছি, কিছু আছে? জাবের ইবনে আব্দুল্লাহ খুশিরা বাজার। আল্লাহ নবী আল্লামা নানুপুরে বিশ্বাস হুজুর, আপনার ঘরে কারো ঘরেতে যদি যায় খুশি হবেন না বেজার হবে? কলিজা কেটে দিবেন, ঠিক কিনা বলেন? দাওয়াত ছাড়া, বাবা হুজুর দাওয়াত ছাড়া আসছে, দাঁড়িয়ে গেছে, খুশি। বাবা হুজুর দাওয়াত ছাড়া আজকে আমার ঘরে। আল্লাহ নবী দাওয়াত ছাড়া, আল্লাহ নবী যাকে ভালোবাসতেন তার ঘরে যাইতো কি যাইতো না? যারা তাবলীগ করেন, আপনাদের বলছি, তাবলীগ করেন ভালো কথা, কিন্তু ফতোয়া দিবেন না, ঠিক কিনা বলেন? ফতোয়া দিবে উলামায়ে কিরাম। আল্লাহ নবী নিজে গেল দাওয়াত ছাড়া, আবার নিজে বলে কোন মেহমানদারি আছে? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী চাইতো না? বলে না, নবী চাইতো না, মাসলা দিবেন না। আল্লাহ নবী ঢুকছে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, গরিব মানুষ। বারিরা, ওয়াহাল ইনদাকে শাই, কিছু আছে? হুজুর কিছু নাই। অমালানা শাই। আল্লাহ নবী বের হবে, পাক ঘরে ডেকসির মধ্যে গটগট গরম করে কি জানি ঘেরান,
ওমাদা ইউগারগিরু ফিল মা, তুমি খাওয়া নাই চুলার মধ্যে কি, এগুলো কি পাকাইতেছ? বাড়িরা বলল, হুজুর যাকা লাহমুম মিনাস সাদাকা, আপনি হলেন সৈয়দ বংশ, সৎকার জিনিস আপনি খান না, আমি গরিব, পাশের বাড়ি একজন 2 কেজি গোশত আমাকে সৎকার করেছে, সৎকার গোশতটা আমি রান্না করতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি। আল্লাহ নবীর খালাতো বোন বাড়িরা, লাকি সাদাকা ওয়া লানা হাদিয়া, যেই লোকটা তোকে সৎকার দিছে, সৎকার সীমানা ওইখানে শেষ, তুই পেয়ে গেছিস। এখন তুই যদি 10 জনকে সেটা খাওয়া, একেবারে বিল গেটস থেকে শুরু করে বাংলাদেশের যত বড় লোক আছে, লোটাস কামাল সহ তাদের সবাই দাওয়াত দিয়ে খাওয়া, আমাদের জন্য হবে হাদিয়া, তোর জন্য হবে সদকা। তোরা করছো, কোনো অসুবিধা নাই, বুঝতে হয়। এই জন্য আল্লাহ নবী চায়া খাইতো না। এই জন্য আমরাও যদি বলি ভাই কি খাওয়াইবেন, মোতার ভাই, কোনো অসুবিধা নেই। হুজুরের দেখছেন নি, হুজুর চায়া খায়, আর এই নবীও তো খাইছে, ঠিক কিনা? কোন যেরকম সব ভালো। আমাদের এখানে একজন আছে, তেমন খেতে চায় না, যদি জিজ্ঞেস করে হুজুর কি খাবেন, তেমন কিছু খাই না, যদি নরসিংদীর 1 নম্বর ভালো সাগর কলা পান তাহলে 1 ডজন কিনেন। হুজুর মাছ তেমন কিছু খাই না, যদি গলদা চিংড়ি যেগুলো 2000 টাকা কেজি, 1 কেজি পরিমাণ আনবেন। দই, শেরপুরের ভালো দই পাওয়া যায়, ওইটা খাওয়ার শেষে একটু খাই, আনবেন। বলতে বলতে সবই বলে, ঠিক কেনা বলে, মুখ দিয়ে বলে তেমন কিছু খাই না। জন্য বিশ্ব হুজুর চলে আসতেছে, আমি ওই কথাই বলতে চাচ্ছি। ইমান ইয়াকিন রাখবো কার উপরে? জোরে বলেন কার উপরে? আমার সাথে পড়েন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ইয়াকিনওয়ালা এই মাহফিলে আসছি, আমরা মাহফিলে আসছি আমাদের এই ইয়াকিন মজবুত হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আমার জন্য খাস করে দোয়া করেন। আমাদের পীর সাহেব হযরত আল্লামা নানুপুরি সাহেব মাদ্দাজিলুল আলী, ওনার জন্য দোয়া করেন। ওনার বয়ান শুনে মুনাজাত দিয়ে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।